বিদ্যমান হয়রানি করছে। আসছে 11টায় ইলেকশন ওটা মিউনিসিপালিটি এলাম, মিউনিসিপালিটিতে এসে দেখছি মোটামুটি শ্মশান কেউ নেই। ওরা রোকা চলে গেছে না পলাশ চলে গেছে বুঝতে পারছি না। সোমবার সকাল সরকারি কাজের আশায় ভোর থেকে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ, অথচ অফিসে নেই কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মী। এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরেও মেলে না পরিষেবা। ঠিক এমনই চিত্র সামনে এলো বাঁকুড়া পৌরসভায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। সোমবার সকালে বাঁকুড়া পৌরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বহু সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ ও পরিষেবা সংক্রান্ত কাজের জন্য প্রথমে তাদের স্থানীয় গোধূলি লজে যেতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে সেখানে পৌঁছালেও কোনো কাজ শুরু হয়নি বলে দাবি করেন তারা। এরপর তাদের আবার বাঁকুড়া পৌরসভায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু পৌরসভায় পৌঁছে সাধারণ মানুষ দেখতে পান সংশ্লিষ্ট কোনো পৌরকর্মীর দেখা নেই। ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো কাজ না হওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। এই বলবো যে আমাদেরকে বলা হয়েছিল যে 12 নম্বর ওয়ার্ড গোধূলি লজে হবে। গোধূলি লজে আমরা 8:30 থেকে লাইন দিচ্ছি। আমার বয়স নাও 84। হ্যাঁ, ওইখানে বললেন যে মিউনিসিপালিটিতে আসুন। তো আমরা আবার মিউনিসিপালিটিতে এলাম। তো মিউনিসিপালিটিতে এসে দেখছি মোটামুটি শ্মশান কেউ নেই। ওরা রোকা চলে গেছে না পলাশ চলে গেছে বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে আমরা এরপরে কোথায় যাবো? ধর্মশালা না স্টেশন? হ্যাঁ, আপনি কেন এসছেন? আমার 84 এজ, তাহলে আমি এখানে বেড়াতে এসছি। বার্ধক্য ভাতা আবার কিসের জন্য? এসে দেখছি শুনশান, এখানে কোনো ইয়ে নেই, স্টাফ নেই, কিছু নেই। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বহু প্রবীণ নাগরিকও। তাদের দাবি, কেউ বার্ধক্য ভাতার আবেদন করতে, কেউ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে, আবার কেউ অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম জমা দিতে এসেছিলেন। কিন্তু সঠিক তথ্যের অভাব এবং বারবার এক জায়গা থেকে অন্য জায়গা পাঠানোর ফলে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে থেকে সঠিক নির্দেশিকা ও তথ্য দেওয়া হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এটা বাবুর সম্পত্তি বলেন তো আছে করে যেটা বসবে আর ম্যানেজার বলবে ওই চলো সেইটা ওই চলো ওইটা ঠিক আছে। সবাই বিদ্যমান হয়রানি করছে। সবাই সকাল থেকে মরে না, এখন পর্যন্ত দেখতে পাই নাই। আসছে 11টায় ইলেকশন ওটা চেয়ারগুলো তো সব ফাঁকা আছে। হ্যাঁ, সব ফাঁকা আছে। এবার চেয়ারগুলো ভাঙতে হবে। বিশেষ করে বয়স্ক মানুষদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ার ক্ষোভ আরো তীব্র হয়। তাহলে এত এত মানুষ তো হয়রানির শিকার হচ্ছে। ওখানে যেখানে ক্যাম্প করেছে যিনি দায়িত্বে আছেন উনি জানেন, ওনার তো বলা দরকার দায়িত্বে আছে। ওনাদের এদের সবাইকে তো ওই গোধূলি লজ থেকে তো বাঁকুড়া পৌরসভা এখানে পাঠানোর না, এখানে কোনো ফর্ম নেই। ওরা যেন পাঠাচ্ছে আমি ফোন করে যাচ্ছি। আর পৌরসভার সব চেয়ারগুলো ফাঁকা কেন? স্টাফ নেই কেন? আজকে তো সোমবার। পৌরসভার যা সব ডিউটি আছে, কোথায় ডিউটিতে আছে? ডিউটিতে বিভিন্ন ক্যাম্পে আছে, তারপর অন্নপূর্ণা যোজনার ডিউটিতে আছে। তার জন্য পৌরসভা ফাঁকা, তাই তো? আপনি এতক্ষণে কেন কাজে আসছেন? 11টা বাজছে। আপনি 11টার সময় কেন কাজে আসছেন? আপনি 11টার সময় কেন কাজে আসছেন? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আমি অস্থায়ী স্টাফ, কিন্তু স্টাফ তো এখানকার। আপনি কেন 11টায় আসছেন? তো হঠাৎ করে আপনার এই সময় এতগুলো মানুষ যে লাইনে দাঁড়িয়ে আছে, এই সময় আপনার সাইকেল পাংচার হয়ে গেছিল। অন্যদিকে সূত্রের খবর, বিভিন্ন সরকারি প্রকল্পের বিশেষ ক্যাম্পে দায়িত্ব পালনের কারণে বহু পৌরকর্মী সেদিন বাইরে ছিলেন। তবে সেই তথ্য সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছায়নি বলেই তৈরি হয়েছে বিভ্রান্তি এবং অসন্তোষ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের প্রশ্ন, সরকারি পরিষেবা পেতে গেলে আর কতবার ঘুরতে হবে? গোধূলি লজ থেকে পৌরসভা, আর পৌরসভায় এসে কর্মীহীন অফিস। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন নজর প্রশাসনের দিকে, কারণ মানুষের দাবি একটাই, হয়রানি নয়, প্রয়োজন দ্রুত ও সঠিক পরিষেবা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।